আপনাদের সঙ্গে আমি চন্দ্রশেখর। আজ আপনাদের নিয়ে যাব এক কলিজা খেকোর সমাধিস্থলে। হ্যাঁ, ঠিকই শুনছেন। মুর্শিদাবাদের মাটিতে পা রাখলেই আপনারা যেখানে যে ট্যুর গাইডেন্সগুলো রয়েছে তাদের মুখেই শুনতে পাবেন এই মিথ, যে কলিজা খেকোর গল্প। কিন্তু কতটা সত্য এই কলিজা খেকোর গল্প আর কতটাই বা মিথ্যা? সত্যি কি এর অন্তরালে কোনো গুপ্ত গোপন ইতিহাস লুকিয়ে রয়েছে? চলুন জেনে নেব আজকে আমরা। আমাদের সঙ্গে রয়েছে আজকে আমারই এক সাথী, তার নাম অরবিন্দ দা। অরবিন্দ দার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। অরবিন্দ দা উনি আজকে আমার সঙ্গে আছেন। আমরা দুজন মিলে আজকে বেশ কয়েকটা স্পট আজকে দেখব ভেবেছি। দেখা যাক কতদূর কী করতে পারি। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। মুর্শিদাবাদের মহিমাপুর, মুর্শিদাবাদ স্টেশন থেকে মাত্র 3 কিমি। আপনি টুকটুক, রিক্সা কিংবা ট্যাক্সি করে খুব সহজেই এখানে চলে আসতে পারেন। বহরমপুর থেকে মাত্র 14 কিমি। লালবাগগামী অনেক অটো রয়েছে, যার ভাড়া আনুমানিক 25 থেকে 30 টাকা। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে, বিশেষত শীতে এই পর্যটকদের ঢল চোখে পড়ার মতো। এটি প্রতিদিন রবিবার সহ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর এই পর্যটকদের মুর্শিদাবাদ ভ্রমণের অন্যতম আকর্ষণ এই আজিমুন্নিসা বেগমের জীবন্ত সমাধি। আজিমুন্নিসা বেগম মুর্শিদ কুলি খাঁর একমাত্র কন্যা সন্তান ছিলেন। রাজ পরিবারে রাজকন্যার মতোই সে বড় হয়ে ওঠে। অতঃপর সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়। আক্রান্ত হওয়ার পর সেই এক বৌদ্ধ কবিরাজ তাকে পরামর্শ দেয় যে এক শিশু কন্যার রক্ত পান করলে, কলিজা থেকে রক্ত পান করলে সে নাকি সুস্থ হয়ে উঠবে, সুস্থতা থাক। এরপর সে ওই তার পরামর্শ মতো তার রাজকর্মচারীদের দিয়ে শিশু কিডন্যাপ করে সে শিশুর কলিজা থেকে রক্ত পান করে এবং শোনা যায় তিনি নাকি সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু তারপর সেই রক্ত পিপাসা তার নাকি মেটেনি। তিনি তারপরেও সেই শিশু কিডন্যাপ করে সেই রক্ত তিনি পান করে যেতে থাকেন। তার এই কার্যকলাপে তার পিতা এবং তার স্বামী ক্ষুব্ধ হয়ে তাকে জীবন্ত কবরের চিন্তা ভাবনা করে এবং তাকে এইখানে এই স্থলেই তাকে জীবন্ত কবর দেন। আমরা সেই কবরের কাছেই এখন উপনীত হয়েছি। এই কবরটা তাকে দর্শকদের দেখিয়ে দাও। এইটা ভিতরে দেখো, ভালো করে জুম করে দেখো। এইখানে রয়েছে সেই কবর। কথিত আছে তাকে জীবন্তই কবর দেওয়া হয়েছে, কিন্তু এই সত্যইকে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল, এর পিছনে নাকি কোনো গোপন মিথ, গোপন কোনো ইতিহাস রয়েছে। আমরা সেই ইতিহাস উন্মোচন করব। কিছু পয়সাও এখানে দেওয়া হচ্ছে। এই পয়সার কথাও আমি বলবো পরে, কি কারণে এগুলো দেওয়া হয়। এই জীবন্ত কবর দেওয়ার একটা উদ্দেশ্য ছিল। তার বাবা এবং তার স্বামী মনে করেছিল যে তাকে জীবন্ত কবর এখানে দিলে যে পাপ সে এতদিন ধরে করছে, যে শিশুদের কলিজা খেয়ে সে তার রক্ত পিপাসা মেটাচ্ছে, সেটা নাকি সেই পাপ মোচনের জন্যই তাকে এখানে জীবন্ত কবর দেয়, যে মানুষের পায়ের ধুলোতে তার পাপ মোচন হবে। কিন্তু আমরা যদি ইতিহাসের সত্যটা অনুসন্ধান করি তাহলে দেখব যে সে আসলে ছিল রাজকন্যা। সেই রাজপরিবারে সুখে স্নেহে আদরে সে বড় হয়ে উঠছিল এবং সে ছিল যথেষ্ট দানশীলা।
তার বাড়িতে রাজ পরিবারে যেসব দিন দরিদ্র অসহায় মানুষজন আসতো তাদের তিনি দান করতেন। সেই দানশীলতার পাশাপাশি তার আর একটা বড় গুণের পরিচয় আমরা পাই, সে খুব বিচক্ষণ ছিল। তার অনেক রাজকার্য পরিচালনার ব্যাপারে তার পিতাকে অনেক ব্যাপারে তিনি পরামর্শও দিতেন। আর সেই পিতার সঙ্গে তিনি একবার দিল্লিতে গিয়েছিলেন মুর্শিদ কুলি খাঁর সঙ্গে। মুর্শিদ কুলি খাঁ সেই সময় দিল্লিতে গিয়েছিলেন ঔরঙ্গজেবের সঙ্গে রাজকার্য পরিচালনার ব্যাপারে কথা বলতে। সেই সময় তার পিতার সঙ্গে তিনিও গিয়েছিলেন এবং সেখানে দিল্লির শাহজাহানের তৈরি জামা মসজিদ দেখে অনুপ্রাণিত হন। সেই মসজিদের আদলে তার পিতা মুর্শিদ কুলি খাঁও এখানে ওই কাটরা মসজিদ, যেটা সে কাটরা মসজিদটা তৈরি করে এবং তার ইচ্ছা ছিল যে তার মৃত্যুর পর যেন তাকে সেই মূল ফটকের নিচে কবর দেওয়া হয়। সেই মতোই তো রাজ পরিবারে তিনি তো রাজকন্যা ছিলেন, তিনি সুখে শান্তিতেই আদর ভালোবাসায় সেই রাজ পরিবারে বড় হয়ে উঠছিলেন। তো পিতার সঙ্গে তিনি যখন দেখলেন ওখানে একটা মসজিদ, জামা মসজিদ, সেটা খুব সুন্দর দেখে তারও ভালো লেগেছিল। সেই পিতার তৈরি কাটরা মসজিদ এখানে মুর্শিদাবাদে, সেই মুর্শিদাবাদে কাটরা মসজিদের অনুরূপ তিনি চেয়েছিলেন একটা মসজিদ তৈরি করতে। সেই মসজিদই হচ্ছে এইটা ভাঙা মসজিদ। যে অংশটা ভেঙে গিয়েছে সেটা নদীতে, ভাগীরথী নদীতে চলে গিয়েছে বেশিরভাগটা। এই একটা মাত্র দেয়াল খাড়া হয়ে রয়েছে এখানে। এটা কিন্তু মসজিদ ছিল এবং এটা আজিমুন্নেসা বেগমের তৈরি মসজিদ। তারও উদ্দেশ্য ছিল তার পিতার মতো এই মূল ফটকের নিচে যেন তাকে কবর দেওয়া হয়, তাই তাকে এই মূল ফটকের নিচে কবর দেওয়া হয়েছে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এটা হচ্ছে সত্য ঘটনা। এবং জীবন্ত তা কবর দেওয়ার ব্যাপারটা, সেই জীবন্ত কবর ইতিহাস বলছে যে তার বাবাই নাকি আগে মারা গিয়েছে, অর্থাৎ 1727 সাল নাগাদ তার বাবা মারা গিয়েছে। কিন্তু আজিমুন্নেসা বেগম মারা গিয়েছে 1735 কি 36 এরকম সাল নাগাদ। তো তার বাবা যদি আগে মারা যায় তাহলে তার বাবা তাকে কিভাবে জীবন্ত কবর দিল, এই প্রশ্নচিহ্ন একটা থেকেই যায়। তো এটা নিয়েও একটা রহস্য আছে। এখানে কোনো টিকিট লাগে না, বুঝলে তো, এখানে কোনো টিকিট লাগে না। সমাধিটা কোথায়? ওইদিকে, আপনি যে সিঁড়ির নিচ দিয়ে উঠলেন ওর নিচে।